নমস্কার বন্ধুরা, আমি শোভা দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার সাথে চলো এক জায়গায় তোমাদের সবাইকে ঘুরিয়ে আনি। খুব সুন্দর জায়গা, খুব ভালো, খুব পবিত্র জায়গা, যা চাওয়া যায় তাই পাওয়া যায় এরকম বিশ্বাস সবাই করে, আর আমিও সেই বিশ্বাসেই বিশ্বাসী। দুপুরবেলায় তাড়াতাড়ি শুক্রবার আমরা চান টান করে খাওয়া দাওয়া সেরে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদুয়ার করে একবারে আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো রাস্তায় যেতে যেতেই ব্যাপারটা রিভিল করব যে যাচ্ছি কোথায়। আর এত সুন্দর জায়গা যেখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাহলে সেখানে যাওয়ার উৎসুকতা তো আরোই বেড়ে যায়। দেখো ওয়েদারটাও ভেতরে ভালো করেছে, আমরা গান শুনতে শুনতে সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রাস্তা অনেকটাই, তবে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার ইচ্ছেটা এতটাই যে ভীষণ ভালো লাগছিল রাস্তায় যেতে। এবার ঠিক প্রায় 3 ঘন্টা ড্রাইভের পর আমরা সেই জায়গায় পুরো ঢুকবো, তাই এতটাই ভালো লাগতে লাগলো হঠাৎ করে যে আমি আবার সেই রাস্তাটা শ্যুট করতে লাগলাম। কারণ দুপাশারি গাছ, দেখো কি সুন্দর ছায়া রাস্তায় পড়েছে, কৃষ্ণচূড়া গাছ, ফুলগুলো দেখতে দারুণ লাগছিল, আর ছায়াটা রাস্তায় পড়ছিল, আর আকাশটাও দেখার মতন। দেখো পরিষ্কার একদম সুন্দর লাগছিল বাইরেটা দেখে। 3-3.5 ঘন্টা ড্রাইভের পর এরকম একটু পরিবেশ দেখে ভালোই লাগে। চলে এসেছি, এসে আমরা একটা হোটেলে উঠেছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চললাম আমরা সেখানে। চান টান করে রেডি হয়ে নিয়েছি, নামটা বললাম না কোথায়, চলো গিয়েই দেখা যাবে। শুনলাম এখন সেটা খুব, দেখো পুজো দিতে এসেছি আমরা মা তারাপীঠের মন্দিরে। শুনলাম এই সময় খুব ভালো হবে পুজোটা, তাই দেখো ঢোকা মাত্রই মায়ের চরণ দুটি সামনেই নামানো আছে। আমার ভীষণ ভালো লেগেছে। এখানে দেখো ফুল চাপিয়ে ভালো করে পুজো করে নিল, আর আমিও মায়ের জন্য যে আলতাটা নিয়েছিলাম আলতাটা মায়ের পায়ে ঢেলে দিয়েছি। খুব ভালো লাগলো, এত ভালো দর্শন হলো, এত ভালোভাবে সেটাকে ভিডিও করলাম, ফটো তুললাম। দেখো আলতাটা আমি ঢালছি, খুব ভালো লাগলো। এই এক্সপিরিয়েন্স মুখের ভাষায় এক্সপ্লেন করার মতো নয়। তারপর দেখো ফাঁকে পুকুরে মায়ের মুখটা দেখতে পেয়েছি। ভেতরে ফটো তোলা বারণ, তবুও আমি ওইটুকুটা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লিপটা। কি সুন্দর না মায়ের মুখটা, সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে তোমাদের। আমার তো ভালো লেগেইছে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তারপর দেখো বাইরে সামনে কতজন বসে আছে আরতি দেখবে বলে। পুজো দিয়ে এসে মন পুরো আপ্লুত, ভীষণ ভালো লাগছিল। আমরা আরতি দেখবো বলে দাঁড়িয়েছিলাম। মায়ের মন্দিরের সামনে কিছু ফটো শ্যুট করলাম। মনের অবস্থা তখন শুধুমাত্র ভক্তিতেই আপ্লুত হয়েছিল, ভিডিও বা ফটো তোলার মতন কোনো অবস্থা ছিল না। তারপরে আমরা ফুড সাফারিতে বেরিয়ে পড়লাম। এত খিদে পেয়েছিল, দেখো এখানে হান্ডি মটন পাওয়া যায়, মানে রেডি করা নেই, বললে পরে ওরা সঙ্গে সঙ্গে করে তোমাকে 1 হান্ডি পুরো অর্ডার করতে হবে, দিয়ে দেবে। এদিকে আমার ছেলের ভীষণ খিদে পেয়েছিল, বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি খাচ্ছে, তার সাথে মটন, আর আমাদের বাটার নান আর বাটার পনির। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল, খাবারটা ভীষণ ভালো খেয়েছি, ভীষণ টেস্টি খাবার। ওখানে কিছু স্পেশাল হোটেলগুলো আছে যেখানে খুব টেস্টি, খুব ভালো খাবার পাওয়া যায়। স্ট্রিট ফুডও ভীষণ ভালো ওখানকার, ভীষণ ভালো। তারপর সকালবেলায় সেদিন আমরা রেস্ট নিলাম সারা রাত, নেওয়ার পর সকালবেলায় আবার চান টান করে শনিবার মাকে দর্শন করতে বেরিয়ে পড়লাম। দেখো রাস্তাঘাট পুরো ভিজে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, ভালোই হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টি খুব শুভ লক্ষণ, মায়ের দর্শনে বৃষ্টি হয়েছে, আমার বেশ ভালোই লেগেছে। আমরা হোটেল থেকে টোটো করে যাচ্ছি, ভালোই লাগে মাঝে মাঝে
টোটো চেপে অটো চেপে ঘুরতে। আর আমার ছেলের তো ভীষণ ভালো লাগে। তারপর এখানে মন্দিরে এসে আবার একটুখানি পুজো দিলাম। মন্দিরের লাইন দেখুন বন্ধুরা, লাইন মানে আমি কত দূর দেখিয়ে উঠতে পারবো, আমার ক্যামেরায় কতটা ধরবে আমি জানি না। এ তো মন্দির থেকে নেমে এই অবধি বোধহয় 1000-1200 লোক। তারপর মানে 5-7 হাজার জন লাইনে দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়িয়ে যে পুজোটা কখন শেষ হবে খুব মুশকিল। মানে আমরা গতকাল খুব ওই দেখুন লাইনটা, ওগুলো সমস্ত লাইন, পুকুরের ওপারটা পুরোটা লাইন, যতদূর আমার চোখ যায় লাইনের শেষ আমি দেখতে পেলাম না। যাই হোক, আমার যেহেতু পুজোটা আগের দিনই দেওয়া হয়ে গেছিলো, আমি আর লাইনে দাঁড়াইনি, বাইরে থেকেই পুজোটা দিলাম। আগের দিন খুব সুন্দর দর্শন হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে। বলেছে, কথায় আছে মা টানালে তবেই ওই পথে যাওয়া হয়। মা নিশ্চয়ই টানিয়েছিল, গিয়েওছি, সুন্দর পুজোও দিয়েছি, এত ভিড়েরও সম্মুখীন হতে হয়নি। তারপর আমি মন্দিরের সামনে রেলিংটার বাইরে এসে মাকে কাছের থেকে একটু দেখব বলে দাঁড়িয়েছিলাম। তো ওই 3টে দরজার মধ্যে মাঝের দরজাটা দিয়ে মাকে দেখা যায়। দেখো, কিছু মানুষ পারেনি লাইনে দাঁড়াতে, তাই এখান থেকেই মায়ের উদ্দেশ্যে হাতে পদ্ম নিয়ে অঞ্জলি দিচ্ছে। ভক্তি থাকলেই হলো বন্ধুরা, যতটা শরীর কুলোবে মানুষ ততটাই করবে, তার বেশি তো আর সম্ভব হয়ে উঠবে না। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, একটু ডাবের জল খেলাম, একটু আখের রস খেলো আমার ছেলে, নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে রাস্তায় আবার ফেরার পথে মাকে প্রতিশ্রুতি দিলাম, আবার আসবো মা আবার ডাকবে তুমি আমাদের, এ সৌভাগ্য দিও যেন আবারও আসতে পারি। তারপর আমরা এক জায়গায় দাঁড়ালাম। তখন যেহেতু ওই ডাবের জল ওই সব খাওয়া হয়েছিল, আমরা কচুরি, তরকারি, মিষ্টি এগুলো কিনে নিয়েছিলাম যে রাস্তায় খাবো বলে। আমরা আর তখন খেতে পারিনি। আমরা ওখান থেকে প্রায় 9টার সময় বেরিয়েছিলাম। এই রাস্তাতে জলখাবারটা এক জায়গায় দাঁড়িয়ে 10টা সাড়ে 10টার সময় খেয়ে নিচ্ছি, কারণ গাড়ির ভেতরে কচুরির স্মেল পুরো ভরে গেছিলো, আর সেই স্মেল কন্ট্রোল করে ড্রাইভ করা বা বসে থাকা দুটোই খুব কঠিন। তাই আমরা খাওয়াটা সেরে ফেললাম এখানে। আর জায়গাটা দারুণ, খাবারের থেকেও এত সুন্দর জায়গাটা ছিল। এত সুন্দর জায়গাটা ক্যামেরায় ক্যাপচার করব বলেই বিশেষ করে এখানে দাঁড়ালাম। খুব ভালো লাগলো। এখান থেকে বেরোলাম। চলো, আমার রিকোয়েস্টটা তোমাদের সাথে সেরে ফেলি এখনই। আমি আমার চ্যানেলে রান্না, ছোটোখাটো ঘোরা এবং ছোটো ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল গ্রো করবে, ভিউয়ার্স বাড়বে, কাজ করতে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর ভিউ দেখুন, খুব ভালো। আপনারাও আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তারপরে ব্যাস, তোমাদের কাছে আমার আবেদনটুকু রেখে পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তাটা ভীষণ ভালো, যদিও ওয়ান ওয়ে হওয়াতে ভীষণ কেয়ারফুলি ড্রাইভ করতে হয়, একটু অন্যমনস্কতার হওয়া যাবে না এখানে। অ্যাকচুয়ালি ঘরের মধ্যে একই রুটিনে থাকতে থাকতে আমরা বাইরে যাই দেখি, তাই আমাদের ভীষণ ভালো লাগে। দেখো, ফিরে আসার সময় যেন আর আসার ইচ্ছে ছিল না,
এমনভাবেই আমি বাড়ি ফিরছি। যাই হোক, বাড়ি আমার ভীষণ ভালো লাগে। আমি একটু ঘরকুনো টাইপের। আমি বাইরে খুব অল্প সময়ের জন্যই থাকতে পছন্দ করি, খুব কম, খুব প্রয়োজন না হলে যাই না। তাই এই অল্প সময়টা বাইরে খুব ভালো লাগে। তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলেই আমি খুশি। আমরা 1 নাইট বাইরে স্টে করেছি, তারপরে তিনি বাড়ি ফিরে এসেছি। এত সুন্দর পুজো দিয়ে মায়ের মুখটা চোখে পুরো ভাসছে এখনও। দেখেছি অনেক জায়গায়, কিন্তু কাছের থেকে মায়ের মুখটা এতটাই সুন্দর, এতটাই মিষ্টি, আমার কাছে ভাষা নেই তোমাদের কাছে এক্সপ্লেন করার মতো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে